এই যে বেরিয়ে গেল একটু। দেখা যাচ্ছে না কেন এই চোখ জ্বলছে। চলে যাচ্ছে। তো কি অন্ধকার বন্ধুরা, মানে একদম দেখতে পাচ্ছি 13, 14, 15 পর আছে আমার 14 নাম্বার। এবার ওই যে বিড়ালটা আছে, বিড়ালটা যাচ্ছে। কী অবস্থা এটা বন্ধু বলছি না, এত অন্ধকার, মানে ফ্ল্যাশও দেখা যাচ্ছে না, যেহেতু এই ধর্মগুলো ফোন ক্যামেরা থেকে একটু দূরে দূরে। এই যে একদম ধার দিয়ে গেলে এই যে বাইরে থেকে সুইচ আছে, বলছিলাম বাইরে থেকে অফ করে দিয়েছিলাম। ঘরে এসে দেখি মানে অন, আর সেটা তো ঠিক আছে, কিন্তু ঘরের থেকে যেটা মানে অন রেখে গেছিলাম সেটা অফ হয়েছে মনে হলো, যদি ফুল না হয় তো সেটাই অবাক করার কারণ যেটা বলছিলাম আপনার সাথে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা এখন ওই 10:30 বাজে। তো সেই সকালে বেরিয়েছিলাম, দর্শন করলাম, তারপর জয় পতাকা স্বামী মহারাজকে দর্শন করলাম এবং তার প্রবচন শুনলাম, তার মুখ থেকে কথা শুনলাম সামনাসামনি বসে। অসুস্থ সেটাই, আর সেই জন্যই জয় পতাকা স্বামী মহারাজ, আর বিশেষ করে এখন অম্বরীশ প্রভু অসুস্থ, যে টিভির জন্য 700 কোটি সামথিং দান করেছিল, বিশাল বড় কন্ট্রিবিউশন এই টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটোরিয়ামের জন্য, ম্যাথু ইস্কনের জন্য। তো তার জন্য নৃসিংহ যজ্ঞ হচ্ছিল। তো তারপর আবার আমতলায় যে খিচুড়ি দেয়, সেখানে খিচুড়ি প্রসাদ, এগুলো একটু গরম হয় বলে খেতেও সময় লাগে। ওই মায়াপুরের ওই মার্কেটটা থেকে স্টোর আছে, বই দেখলাম, আবার কটা 3টে বই সিলেক্ট করে আসলাম। ক্যাশ আছে বা ফোন নিয়ে যাওয়া হয়নি বলে আবার এলাম, ফোনে পেমেন্ট করবো তাই। তো চলুন আপনাদের একটু আবার বাইরের দৃশ্য দেখিয়ে আনি আমি। ঠিক আছে, আর মানে টাইমে কিছু পেরে ওঠা যাচ্ছে না, কত কিছু প্ল্যানিং থাকে, বাট মানে এখানে টাইমে কুলিয়ে ওঠা যাচ্ছে না কিছু তেমন, বুঝলেন বন্ধুরা। যাই হোক, এখানে আর কি সব কিছুই মানে টাইমলি চলে, তো টাইমের সাথে পেরে ওঠা ঠিক মুশকিল আছে, হয় না ঠিক। ঠিক আছে, আমাদের টিওভিপি দেখা যাচ্ছে, আর হচ্ছে গদা ভবন। ঠিক আছে, এখানে দুদিকে ঝর্ণা করেছে আবার। এই যে এদিকে একটা গেস্ট হাউস আছে, বিবিটি গেস্ট হাউস, অতিথি ভবন গেস্ট হাউস রিসেপশন এখানে। আর এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে টিওভিপিটা বন্ধুরা, তাই না? এই যে গদা ভবনের দুদিকেই ফোয়ারা আছে, এইসব ছবি টবি তোলে এখানে। রাত্রিরে এই জায়গাটা বেশ সুন্দর লাগে কিন্তু। আর এই যে গদা ভবনের এন্ট্রান্স, আর ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে রিসেপশনটা উঠে যেতে আসে যে ডান দিকে। আর এই যে হচ্ছে গদা ভবনের সামনের যে পার্কটা, এখান থেকে মন্দিরে একটা অসাধারণ ভিউ আছে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, এই পার্কটাকে যাওয়া যেত এখান থেকে, বাট এখন বন্ধ করে দিয়েছে। আমি আগের বার ছিলাম খোলা ছিল এটা, তারপর কখন বন্ধ করে দিয়েছে কবে। আর আমতলায় বহুদিন পর ওখানে লাইন দিয়ে প্রসাদ নিলাম, এখন কিন্তু এখানেই আমরা প্রসাদ নিয়ে গদা ভবন চৈতন্য ভবনের এখানে প্রসাদ দেয়। ঠিক আছে, দুপুর 3:30 আর রাত্রি 9:30টার দিকে। দুপুর 3:30-এর দিকে দুপুরের টাইমটা একটু বেশি এদিক ওদিক হয়, রাত্রির টাইমটা একটু টাইমলি হয় মোটামুটি, কারণ রাত্রির ব্যাপার তো সবাই তাড়াতাড়ি শোয় এখানে। আর দুপুরটা কোনো টাইম লিমিটেশনস নেই তোর টাইমের। এই যে গদা ভবন, শুনছি নাকি গদা ভবনের এই প্রসাদম কিচেনের দিকটা, কিচেন হলটা নাকি ভেঙে দিতে পারে। আর এই যে লংগেস্ট বিল্ডিং চক্র ভবন, যেখান থেকে মন্দিরের দিকে যাওয়া হয়, বা পুষ্পমতি মন্দিরের এদিকে দুটো বা এরকম অনেক ভিতরে টানেল আছে না, টানেল। তো এখানে নাকি চক্র ভবনটাও নাকি ভাঙবে, নতুন করে হবে, আর কিচেনটা নতুন করে হতে পারে আবার। আর 1 বছর আগে যখন প্রথমে এসেছিলাম, মানে অনেক বছর পর প্রথম যখন এলাম, তখন এখানে চৈতন্য ভবনে ছিলাম। সামনে চৈতন্য ভবন আছে,
যার 3তলা বা 2nd ফ্লোরে কিন্তু মায়াপুর ইনস্টিটিউট আছে। এখানে বিভিন্ন কোর্স করানো হয়, লাইক ভক্তি বৈভব, ভক্তি শাস্ত্রী, ভক্তি বেদান্ত, ইটিসি এক্সেট্রা বন্ধুরা, ঠিক আছে।